নমস্কার সকলকে ধনতেরাসের শুভেচ্ছা এবং দীপাবলিরও শুভেচ্ছা। আমি সর্বদা চাইব আমার বলার মধ্য দিয়ে যারা ভিডিও দেখবে বা শুনবে যেন কিছু করতে পারে, বা যে করার মধ্য দিয়ে শুধুমাত্র কোনো যে করলেই ফল হবে না সেটা নয়, ফল হতেই হবে, এবং যেটা পরীক্ষিত প্রভাব এবং পরীক্ষিত আমার বিষয় সেটা নিয়েই কিন্তু আমি আলোচনা করি। যেটা করলে অবশ্যই যেন একটা পজিটিভ পাবেন। সে সাপেক্ষে এই যে ধনতেরাস, ধনতেরাসটা আমাদের বিশেষত কৃষ্ণপক্ষের কৃষ্ণা ত্রয়োদশী তিথি ধরে হয়, অর্থাৎ অমাবস্যা দীপান্বিতা কালী পূজার আগের দিন চতুর্দশী, তার পূর্বে ত্রয়োদশী। এই ত্রয়োদশী ধন কুবেরের একটা বিশেষ দিন। পুরাণ মতে বিবিধ আলোচনা আছে, সেসব ব্যাখ্যা করলে হয়তো অনেকে শুনতে ভালো নাও লাগতে পারে। সবসময় বর্তমান মানুষ চেয়ে এসেছে বা চায় যে যেটা করলে ভালো থাকবো, তো ভালো থাকার জন্যে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি সবসময় করে আসি, যে আলোচনার মধ্য দিয়ে মানুষ কিছু জানতে চেষ্টা করুক, বা যেন জেনে নিজেদের সুখ শান্তি বৃদ্ধি ঘটুক বা ভালো থাকা যায়। কখনোই পুরো পজিটিভ কারোরই ঘটবে না, কারণ বিধির বিধান খণ্ডন করতে কেউ পারবে না। যদি কেউ এই ধনতেরাসে যদি হীরাও কিনে বা সোনার বিবিধ দ্রব্য কিনে, যদি তার আর্থিক জায়গা সমস্যা থাকে, কখনোই পূর্ণ পজিটিভ কিন্তু হবে না। কিন্তু কিছু পার্সেন্ট পজিটিভ হবে, যেহেতু গাইডলাইন মেনটেন করা হচ্ছে। এরপরে এই ধনতেরাসে কী করলে আমরা ভালো থাকব, কী করলে আর্থিক জায়গা পজিটিভ হবে কিছুটা, সেই বিষয়ে আমি কিছু কথা বলব। যে যার নিজের বাড়িতে এই যে ধনটা আসে আমাদের বাস্তুর উত্তর দিক, যাদের উত্তর সাইড ডিস্টার্ব তাদের কিন্তু আর্থিক জায়গা সমস্যা থাকবেই থাকবে। কারণ আর্থিক জায়গার মূল কানেকশন হচ্ছে উত্তর দিক, নর্থ সাইড, যেখানে বুধের অবস্থান গ্রহগত এবং কুবের দেবের অবস্থান। সে সাপেক্ষে এই ধনতেরাস ধন কুবেরের সাথে সম্পর্ক। তা আপনারা এই কুবের দেবতার আরাধনা করুন। কীভাবে করবেন না, কুবের দেবতার বিগ্রহ বা ফটোচিত্র উত্তরে আপনাদের দেবতা স্থানে বা রুমে যেখানে রাখা যায় রাখুন। অবশ্যই হলুদ বস্ত্র পাতন হবে সিংহাসনে, তার উপরে কুবেরের বিগ্রহ থাকবে। তাকে বিশেষ করে হলুদ ফুল বা হলুদ ফুলের মালা, সাদা ফুল, দূর্বা এই ইত্যাদি দ্বারা সাজান। যেভাবে আরাধনা করবেন, আপনাদের মুখ যেন উত্তর দিকে দৃষ্টি থাকে, দক্ষিণে পেছন, আর কুবেরের দৃষ্টি থাকবে দক্ষিণ দিকে, উত্তরে পেছন। কি কি করবেন, এক নম্বর হচ্ছে কুবেরের পছন্দ হচ্ছে হলুদ ফুল। এক নম্বর হচ্ছে হলুদ ফুল তাকে নিবেদন করুন, হলুদ বস্ত্র নিবেদন করুন, হলুদ মিষ্টি নিবেদন করুন, হলুদ ফুলের মালা নিবেদন করুন, এবং একটা ভালো থেকে প্রদীপ জ্বালান, যে প্রদীপের রঙটা করে দেন হলুদ, এবং সে পোলতাটাও হলুদ কাপড়ের করুন, হলুদ কাপড়ের পোলতা করুন, এবং ঘি মিশ্রিত প্রদীপ, তেল নয়, ঘিতো মিশ্রিত প্রদীপ আপনারা কালকে জ্বালান সুবিধা মতো, যে কোনো টাইমে, সারা রাত জ্বলতে পারে, সারা দিন জ্বলতে পারে, দিবারাত্রি জ্বলতে পারে। এর সাথে হলো সুগন্ধি দ্রব্য, সুগন্ধি তেল, হ্যাঁ, সুগন্ধ ধূপ, সুগন্ধ ফুল আপনারা নিবেদন করুন। 3 নাম্বার, বিশেষ করে হলুদ সরষে, হলুদ সরষে একটা বড় পাত্রতে করে সেরে বা কোনাতে বা পায়ে বা কুলোতে বা কাঁসার কোনো বাটিতে দেন। হলুদ সরষে দিলে কি হয়, অসংখ্য আমাদের শ্রীবৃদ্ধিও কিন্তু আস্তে আস্তে অসংখ্য বৃদ্ধি ঘটবে। হলুদ সরষেও কিন্তু আপনি দেন। তাহলে আমরা ফার্স্ট বলেছি, আমি বলেছি 1 নাম্বার হচ্ছে
হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ মিষ্টি ইত্যাদি। দ্বিতীয় বলেছি সুগন্ধ ধূপ বা সুগন্ধ ফুল। 3 নাম্বার বলেছি হলুদ সরষে। এগুলো কিন্তু নিবেদন করুন এবং কুবেরের আরাধনা মন ভরে করুন, মনের বাসনা জানান। তাহলেই কিন্তু আমাদের আর্থিক যে জায়গায় ঋণের সমস্যা অবশ্যই 1 বছরের মধ্যে পজিটিভ হতেই হবে। কারণ কুবেরের আরাধনা যে কোনো শুভকর্মে বৈদিক মতে এই জন্যে উল্লেখ আছে। একটা বিয়ে বাড়ি করলেও কুবেরের পুজো করতে হবে, একটা আদ্যসাধ্য কর্মেও কিন্তু কুবেরের পূজা করতে হবে। কুবের বাদ দিয়ে কখনোই ভাণ্ডার রুমে শ্রীবৃদ্ধি ঘটবে না। সেক্ষেত্রে আপনারা সকলেই এই কুবের দেবতার আরাধনা করুন এবং এছাড়া এই কুবেরের ফটোকে আপনারা আপনাদের দেবতা স্থানে প্রতিদিন রাখতে পারেন। বিশেষ করে বৃহস্পতিবার এবং বুধবার হলুদ ফুল দিবেন, এতে অনেকটা পজিটিভ থাকবে। আর যেটা বিশেষ করে বলা, যদি কুবের যন্ত্র আপনারা পান, এই কুবের যন্ত্রকে পঞ্চগভ্য পঞ্চামৃত দ্বারা শোধন করে দুর্বা ফুল দ্বারা হলুদের ফোঁটা সিঁদুর ফোঁটা দিয়ে যন্ত্রকে যারা ব্যবসা ক্ষেত্রে বা লোকালে সিন্ধুকে এই কুবের যন্ত্রকে বিশেষ করে হলুদ বস্ত্র দ্বারা বেঁধে রাখুন, এতেও অনেকটা আপনাদের কিন্তু পজিটিভ হবে। ভালো থাকবেন। কুবেরের প্রণাম। ওং কুবেরায় নমস্তুভ্যং নিধিপদ্মাধীপায় চ ভবন্তু প্রসাদান্মে ধনধান্যদি সম্পদ। ওং কাং কুবেরায় নমঃ। ভালো থাকুন, নমস্কার।